সোশ্যাল মিডিয়ার প্রতিটি মানুষকে এবং আমার হার্ট লেভেলকে এবং আমার যারা জুনিয়র আছেন এবং একই কাঁধে কাঁধ মিলিয়ে যারা প্রতিনিয়ত আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদেরকে জানাই শুভ সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কোনো কোম্পানি সম্বন্ধেই কোনো কথা আমি বলবো না। আজকে স্রেফ আমি কথা আপনাদেরকে জানাবো যে নেটওয়ার্ক মার্কেটিং খুব ভাইটাল সাবজেক্ট। নেটওয়ার্ক মার্কেটিং খুব ভাইটাল সাবজেক্ট। আর এটা শিখতে গেলে বা জানতে গেলে বা বুঝতে গেলে এর জন্য চাই সঠিক এডুকেশন। আমি প্রতিনিয়ত আপনাদের একটা কথা আমি বলি যে আপনাদের জীবনে বেঁচে থাকার জন্য, আপনাদের জীবনে শরীরকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে যেমন জলের প্রয়োজন হয়, নেটওয়ার্ক মার্কেটিংয়েও ঠিক তেমনি আপনার টিম বিল্ড আপের জন্য বা আপনার ইনকাম স্ট্রাকচার বা আপনার চলার পথ সুটেবল করার জন্য মানে সচ্ছল করার জন্য চাই সঠিক এডুকেশন ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা কিন্তু সম্ভব নয়। আরও একটা কথা আমি বলি, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জিনিস, আপনি যার সঙ্গেই কথা বলেন না কেন, সে আপনি আপনার মা বাবার সঙ্গেই কথা বলেন বা আপনার ডাউন লেভেলের সঙ্গেই কথা বলেন বা আপনার হার্ড লেভেলের সঙ্গেই কথা বলেন বা আপনার সঙ্গে একই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন যেসব মানুষগুলো, তাদের সঙ্গেও কথা যদি বলেন, তারা যদি কোনো কথা বলে, হয়তো সেই কথাটা অপ্রয়োজনীয় হতে পারে সেই টাইমের জন্য, কোনো রকমভাবে এমন কিছু কথা বলবেন না যাতে সেই মানুষটা আঘাত পায়। মানুষটা যেন আপনার প্রতি সহানুভূতিশীল যেন হন এবং আপনিও সবার প্রতি যেন সহানুভূতিশীল হন। এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা বড় ধর্ম। মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা আর বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি নিহত কিন্তু হবেই। এটা মাথায় রাখবেন, সব সময়ের জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার মুখের কথা খুব দামি জিনিস নেটওয়ার্ক মার্কেটিংয়ে। যে কথাটি বলবেন সেই কথাটি চিন্তা ভাবনা করে বলা উচিত। যদি কাউকে কোনো প্রতিশ্রুতি যদি দেন, সেই প্রতিশ্রুতি মেনটেন করার চেষ্টা করবেন। যদি মনে হয় যে না, এটা আমার পক্ষে করা সম্ভব নয়, তাহলে প্রতিশ্রুতি দেবার কোনো প্রয়োজন নেই। কারণ যে মানুষটা আপনার ওই প্রতিশ্রুতি শুনেই তার কোনো চাহিদার জন্যেই সেই কাজটি করছে। ধরুন আপনি একটা বললেন যে একটা আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা অফিস ওপেন করুন, আমি আপনাকে সহযোগিতা করব, আপনাকে মিটিং দেবো, আপনাকে আমি যথেষ্ট পরিমাণে এমনভাবেই সাপোর্ট দেবো, সেটা যে কোনো প্রকারই সাপোর্ট হোক না কেন, আপনি যদি ফেলেন যে আমি এটা করব, তাহলে সেটাই কিন্তু আপনাকে কিন্তু ধর্মজ্ঞান মনে করে আপনাকে কিন্তু সেই কাজটা করতে হবে। এমন কিছু কথা বলবেন না যেটা আপনি কথা রাখতে পারবেন না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে এমন একটা জিনিস, যে কথাটি বলবেন সেই কথাটি আপনার জীবন যতক্ষণ না যাবে ততক্ষণ সেই কথাটিকে রাখবার আপ্রাণ চেষ্টা আপনি করে যাবেন। মানুষের সুবিধে অসুবিধে আসেই, সেই কথাটিকে মাথায় রেখে কোনো মানুষকে কথা দেওয়া উচিত এবং কথা বলা উচিত। এবং প্রতিটা মানুষ চায় যে কোনো কোম্পানিতেই কাজ করুক না কেন, সে সেই কোম্পানির ডেভেলপ কিন্তু সে কিন্তু দেখতে চায় এবং সেই ডেভেলপের জন্য সে কি করে, কোম্পানিটাকে বাঁচাতে চায় এবং কোম্পানি বেঁচে থাকলেই সে কিন্তু বেঁচে থাকবে। কোম্পানি যদি থাকে সে কিন্তু বাঁচবে না। সেই পরিপ্রেক্ষিতে কোনো লিডার কি করে, তার যে জায়গায় গিয়ে সেই জায়গাটা যদি তার মাথায় আসে যে হ্যাঁ, এই জায়গাটা দিলে আরও বেটার পরিমাণে বেটার সহযোগিতা লাভ হবে, সেই জন্যেই সে কিন্তু কথাগুলো বলে। যদি অপ্রয়োজনীয় যদি হয়, সেই টাইমের জন্য কথাটা মুখ থেকে ব্যক্ত না করে একটি কথাই বলা উচিত
যে এখনও সেই টাইম আসেনি করার মতন, যদি আসে সেই টাইম এটা আমরা করব, এটা করা সম্ভব। তাহলে জিনিসটা কি হয়, জিনিসটা আপনার কথার মাধুর্যও থাকে, সহানুভূতিশীল থাকে, এবং তার সঙ্গে আপনার প্রতিও কিন্তু তারা কিন্তু সহানুভূতিশীল থাকবে। অনেকে কি করছে, নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে ট্র্যাডিশনাল মার্কেটের মতন যত মার্কেটিং আছে সেইগুলোকে গুলিয়ে ফেলছে। যারা এলআইসিতে যারা কাজ করছেন তারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে অলরেডি কিছু কিছু মানুষ কিন্তু চলে এসেছে। তারা বোঝে না যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কখন প্রোগ্রাম দেওয়া উচিত, কখন প্রোগ্রাম দেওয়া উচিত নয়, এবং প্রোগ্রাম দিতে গেলে সেখানে কি পজিশন নেওয়া উচিত সেই পজিশন সম্বন্ধেও কিন্তু অনেক মানুষের কিন্তু জ্ঞান থাকে না। তার কারণ তারা ট্র্যাডিশনালে করে এসেছে, সেই জন্যেই সে কিন্তু তার জ্ঞানটা সেইটুকু থাকে না। ধরুন কোনো ডাউন লেভেলের আপনি প্রোগ্রামে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার ডাউন লেভেলকে নিয়েই কিন্তু সেই প্রোগ্রামে আপনার কিন্তু যাওয়া উচিত। আপনার কিন্তু একা কিন্তু সেই প্রোগ্রামে কিন্তু যাওয়া কোনোভাবেই কিন্তু উচিত নয় নেটওয়ার্ক মার্কেটিং। কারণ যে মানুষগুলো এসেছে সেই মানুষগুলো যে ডাউন লেভেলকে দেখে এসেছে বা তারা আপার লেভেলকে যে দেখে এসেছে, আপনি তার আপার লেভেল যদি আসেন, যদি আপনার মনে হয় যে ওখানে মিটিংয়ের প্রয়োজন আছে, তাহলে ডাউন লেভেলকে নিয়েই সেই প্রোগ্রাম করা উচিত। যদি মনে হয় যে ডাউন লেভেল আজকে আসতে পারছে না, প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া উচিত। কারণ এইটা সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিংয়ে সিস্টেম অনুযায়ী চলা উচিত। যদি মনে হয় আপনি একা প্রোগ্রাম করে নিতে পারবেন তাহলে অলওয়েজ গুড। যদি মনে হয় যে সিনিয়রের সহযোগিতা আছে তাহলে সিনিয়রের সঙ্গেই কিন্তু আপনাকে কিন্তু প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। কারণ আপনি প্রোগ্রামটা দিতে পারছেন না বলেই কিন্তু সিনিয়র কিন্তু যাচ্ছে। তাই সিনিয়রের কাছ থেকে কিন্তু আপনারও কিন্তু শেখা উচিত। সঠিক যদি এডুকেশন প্রাপ্ত যদি না হয়, প্রতিনিয়ত আপনাকে সিনিয়রের কে ধরেই কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু এগোতে হবে। তা বলে বলছি না যে সিনিয়রকে ছেড়ে কাজ করতে, আমি সেটা বলছি না। আমি বলছি এই কথাটাই যে যেই জায়গাটা সিনিয়র ছাড়া আপনার চলছে না বা সম্ভব নয়, বা সেইটা আপনার সিনিয়রকে নিয়ে চলাটাই উচিত, কেন না সেই জায়গাটা থেকে আপনার সঠিক এডুকেশনটা আপনার ঠিক মতন প্রাপ্ত হয়নি। ঠিক মতন প্রাপ্ত করার জন্যই আপনি সিনিয়রকে নিয়ে সেই জায়গায় মানে আপনার প্রোগ্রামটা আপনি করছেন। সিনিয়ররা কি করে, সিনিয়ররা বেসিক এটাই করে যে হল মিটিং, কোনো পার্সোনাল মিটিং কিন্তু করে না সিনিয়ররা সে তার নিজস্ব পার্সোনাল মিটিং সে করতে পারে, কিন্তু আপনার পার্সোনাল মিটিং কিন্তু সিনিয়ররা কিন্তু করবে না নেটওয়ার্ক মার্কেটিংয়ে। এটা কিন্তু আপনাদের জানতে হবে, বুঝতে হবে, এবং সিনিয়র চেষ্টা করবে আপনাকে সঠিক এডুকেশান দেবার। আপনাকে যদি সে যদি এখনও যদি হাত ধরে যদি চলতে যদি শেখায় আপনার অ্যাচিভমেন্ট হয়ে যাওয়া সত্ত্বেও, তাহলে আপনার সিনিয়রের প্রতি যে এডুকেশান নেওয়া উচিত সেই এডুকেশানটা নেননি বলেই সিনিয়রের প্রতি আপনাকে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। তাই সিনিয়ররা কি করবে, আপনাকে সাপোর্ট দিয়ে, যতটা পরিমাণ তাকে সাপোর্ট দিয়ে তাকে তুলে দেবার চেষ্টা করবে। যেখানটা প্রবলেম সেই জায়গাটা তুলে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু প্রতিনিয়ত সিনিয়রের দায়িত্ব এটা থাকে না যে আপনার পিছন পিছন ঘুরবে, এটা কিন্তু দায়িত্ব থাকে না। সিনিয়র দেখবে যে আপনার কোন জায়গা ফল্ট হচ্ছে, কোন জায়গা প্রবলেম হচ্ছে, সেই জায়গাটাকে সহযোগিতার সহিত আপনাকে পুশ করে দেওয়া, এটা কিন্তু সিনিয়রের কর্তব্য থাকে। যাই হোক, আমি একটা কথা মাঝখানে আরও একটি কথা আমি বলি। দেখুন, শক্তি আর সামর্থ্য, শক্তি আমরা কাকে বলবো না, আমার দ্বারা যাকে আমি পরাজিত করছি তাকে আমি শক্তি বলবো। আর সামর্থ্য কাকে বলবো, যে আমার দ্বারা 10টা মানুষ উপকৃত হয়েছে তাকে আমি বলবো কি না, আমার কি বলবো, যে আমার ক্ষমতা, আমার যে সহানুভূতিশীল, আমার মাধুর্যতা, এটা কিন্তু আমি কিন্তু বলবো। এটাই হচ্ছে সামর্থ্য। শক্তি আর সামর্থ্যকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। তাই
নেটওয়ার্ক মার্কেটিংয়ের শক্তির প্রয়োগ যে মানুষ একবার করে ফেলবে, সেই নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু টিকতে পারবে না। সামর্থ্য দিয়ে যে মানুষ পথ চলবে, সেই মানুষ কিন্তু দীর্ঘজীবী হবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে। এই নেটওয়ার্ক মার্কেটিং শব্দটা যেমন বড় শব্দ, তেমনি নেটওয়ার্ক মার্কেটিংটাকেও সহজলভ্য করার জন্য প্রকৃত এডুকেশন ততটাই কিন্তু কঠিন। এই কথাটি কিন্তু মাথায় রাখবেন যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং করে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনারা যে যার মতন যে কোম্পানি আপনারা করছেন না কেন, কোম্পানি আপনাদের দুটো ভাত দিচ্ছে, সেটাকে মা জ্ঞানে আপনাকে কিন্তু তাকে কিন্তু পূজা করতে হবে। তা বলে এটা নয় যে ঠাকুর পূজা করতে করতে আপনার এমডি ফোন করেছে, সিএমডি ফোন করেছে, আপনার মানে ম্যানেজমেন্ট লেভেল থেকে ফোন করেছে বলে পূজা থামিয়ে তার ফোন ধরতে হবে, একদম না। ভগবান ভগবানের জায়গায়, মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়, কিন্তু নিজের যারা জন্মদাত্রী মা বাবা তারা কিন্তু ভগবানের তুল্য। তারা যদি পূজার সময় যদি কোনো কথা বলে, পূজা সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে তাদের কথা নিতে হয়। এই বলে এটাই নয় যে আপনি কোম্পানিকে মা বলে জ্ঞান করছেন বলে যে তার কোনো একটা উপর লেভেল, কোনো একটা ম্যানেজমেন্ট লেভেল থেকে যে কোশ্চেনটা মানে ফোন এসেছে বলেই যে আপনাকে ফোনটা ধরতে হবে পুজোটাকে থামিয়ে, কোনোদিন নয়, কোনোদিন নয়। ওনারা ভগবানের আশীর্বাদ, কিন্তু ভগবানের সমন্বয়, ভগবানের ওরা আশীর্বাদ, ভগবানের সমান নয় ওরা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওনার আশীর্বাদে আপনারা প্রাপ্ত হয়েছেন, আপনার আর্থিক দিক থেকে, আপনার ভাতের দিক থেকে আপনারা প্রাপ্তি হয়েছেন। এই নয় যে সে হচ্ছে আপনার ভগবানের স্থান নিয়ে নিয়েছে। ভগবানের স্থান কেউ কিন্তু নিতে পারে না। ভগবান ভগবানের জায়গাতেই থাকে। ভগবানের স্থান একমাত্র নিতে পারে একটি মাত্র ব্যক্তি, সেটা হচ্ছে আপনার জন্মদাতা মা, আর জন্মদাত্রী মাতা, আর জন্মদাত্রী মাতা আর জন্মদাতা পিতা। এই দুজন ব্যক্তি ছাড়া কেউ কিন্তু নিতে পারে না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই জিনিসটা অনেক মানুষ কিন্তু মানে এমনই হয়ে ওঠে যে তারা ওখানকার ম্যানেজমেন্ট লেভেল বা এমডি সিএমডি মানে একে ভগবান তুল্য বলে মনে করে। ভগবান তুল্য কি করে হতে পারে? তারা তো ভগবানের আশীর্বাদ। ভগবানের আশীর্বাদ আর ভগবান তুল্য দুটোর মধ্যে অনেকটাই কিন্তু তফাৎ। বোঝাতে পারলাম? আরও একটা কথা আমি বলে রাখি, নেটওয়ার্ক মার্কেটিং যারা করছেন বা যারা শিখছেন বা যারা সঠিক এডুকেশন নিচ্ছেন, তাদেরকে আমি প্রতিনিয়ত বলবো খাতা এবং পেন, বোর্ড নালে স্কেচ, বোর্ডের সঙ্গে স্কেচ, খাতার সঙ্গে পেন দিয়েই যে কোনো প্রোগ্রাম কিন্তু আপনারা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন। সে যে কোনো প্রোগ্রাম, আপনি 1:1 অনুপাতেই বসেন না কেন, 1:2 অনুপাতেই বসেন না কেন, বা 1:1 হল অনুপাতেই বসেন না কেন। হল মিন্স আমি এটাই বলতে চাইছি, কোনো আপনার ব্রাঞ্চ মিটিং যেগুলো হয় সেগুলো সব সময়ের জন্য খাতা পেন কিন্তু ইউজ করবেন, নচেত বোর্ড স্কেচ ইউজ করবেন। নচেত আপনি লেখা আর পড়া আপনি যত পড়বেন, যত লিখবেন, যতটা পড়লেন ততটাই লিখলেন, আপনার কিন্তু নলেজটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। যাকে বোঝাচ্ছেন তারও নলেজ কিন্তু বৃদ্ধি পাবে। যদি মনে করেন আমি মুখে বলে চলে গেলাম, তারা তাদের মতন করে শুনে নিল, এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের ধর্ম নয়। যদি কোনো সিনিয়র যদি কোনো বক্তব্য যদি রাখে বা কোনো ম্যানেজমেন্ট লেভেল থেকে কোনো যদি বক্তব্য রাখে,
সঙ্গে সঙ্গে খাতা পেন ইউজ করুন। এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা ব্যাপার এসে যায়। সর্বশেষে না বললেই নয়, আমি প্রথমেই বলেছিলাম কোনো কোম্পানির সঙ্গে কোনো কথা বলবো না, তবুও বলে যেতে চাই, কারণ উনি আমার রোজকার পেটে ভাতের যোগান দিচ্ছে। যেহেতু মানুষ যেরকমই হোক না কেন, সেই কোম্পানির যেহেতু সেই জায়গা থেকে দুটি রোজগার করে আমি যেহেতু আমার পেটের ভাত যখন আমি খেতে মানে দিতে পাচ্ছি, খেতে পাচ্ছি, তাহলে তার সম্বন্ধে আমার দু একটা কথা বলা আমার উচিত। আমি যে কোম্পানিটা এখন কাজ করছি, ওই কোম্পানিটার নাম মোরাল গ্রুপ অফ কোম্পানি। কোম্পানিটার নাম মোরাল গ্রুপ অফ কোম্পানি। মোরাল গ্রুপ অফ কোম্পানি একটি ডিভিশন নিয়ে কাজ করতে এসেছিল, আজকের টোটাল 48খানা ডিভিশন নিয়ে কাজ করছে। এটা অহংকার কোনোদিন করাও কিন্তু উচিত নয়। কোম্পানির যে কোনো ম্যানেজমেন্ট বডি যে কেউ থাকুক না কেন, এটা নিয়ে কোনোদিন কেউ কিন্তু অহংকার করবেন না। গর্ব করবেন, কিন্তু অহংকার করবেন না। যদি অহংকার যদি ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, আপনার পতন কিন্তু কেউ কিন্তু রোধ করতে পারবে না। একটা পিঁপড়ে থেকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে যেমন শিক্ষা যেমন পাওয়া যায়, একটা সিংহ যেমন জাল থেকে বেরোনোর জন্য যেমন ইঁদুরের যেমন সহযোগিতা যেমন লাগে, তেমনি একটু নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলেও একটা কাস্টমার তাকেও কিন্তু প্রয়োজন হয়, তার প্রতিও সহানুভূতিশীল হতে হয়। তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে এমন একটা জিনিস, সেই মোরাল গ্রুপ অফ কোম্পানি অনেকটাই সহানুভূতিশীল। ম্যানেজমেন্ট বডির অধিকাংশ মানুষ সহানুভূতিশীল, এবং এমডি স্যার থেকে শুরু করে প্রতিটা মানুষই কিন্তু সহানুভূতিশীল। যে বাক্যই বলেন না কেন, সেই বাক্যটাকে ধর্মজ্ঞান বলে মনে করেই সেই বাক্যটা প্রয়োগ করেন। অনেক কথা বলে ফেললাম। মোরাল গ্রুপ অফ কোম্পানি যে অফারগুলো চলছে, 4 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লোজিং ডেট আছে। জানুয়ারির ক্লোজিং ডেট 4 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল, তা 4 ফেব্রুয়ারি মানে কালকের 4 ফেব্রুয়ারি মানে কালকের পর্যন্ত আপনার কিন্তু আছে। 4 ফেব্রুয়ারি কালকের পর্যন্ত আছে। যারা মনে করছেন যে আপনারা অ্যাচিভমেন্ট করতে চাইছেন, যেসব আপনাদের অফার ছেড়েছে, অ্যাচিভমেন্টগুলো তাড়াতাড়ি করে নেবার চেষ্টা করুন। এবং কোম্পানির আগত দিনে হসপিটাল নিয়ে অনেক কথাই বলে গেছেন, এবং সেইটা কতখানি তার বহিঃপ্রকাশ হবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো কথাই বলা কিন্তু উচিত নয়। কিন্তু আপনাদের বলি, যতটুকুনি শুনতে পাই ততটুকুনি বলি, যতটুকুনি আমরা ওখান থেকে আমরা ইনস্ট্রাকশান পাই, আমরা কিন্তু ততটাই আপনাদের কাছে শেয়ার করি। ইনস্ট্রাকশানের ভিত্তি দিয়ে আমরা পেয়েছি এটা, যে আমাদের হসপিটাল হচ্ছে 108টা হসপিটাল হচ্ছে, তার মধ্যে মেদিনীপুরে হচ্ছে, আমাদের বেঙ্গলেতে মেদিনীপুরে হচ্ছে, এবং বহরমপুরে হচ্ছে, এবং তার সঙ্গে কলকাতাতে হচ্ছে। যতটুকুনি শুনেছি আপনাদের ততটুকুনি আমি জানালাম। এবং 50% ছাড়েতেও আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে চিকিৎসার ব্যবস্থা মোরাল গ্রুপ অফ কোম্পানি করবে, সেটাও শুনেছি। এবং কতটা তার বহিঃপ্রকাশ হবে, সেটা কতটা কার্যনীয় হবে, আগত দিনেই সেটা কিন্তু বোঝা যাবে। এবং এটা নিয়ে এগোন, কারণ এই কোম্পানি যে কথাটা বলে সেই কথাটা রাখার চেষ্টা করে, এবং তার বিনিময়ে যদি কোনো অ্যামাউন্ট জমা করতে বলেন, শুনেওছি যে কিছু একটা অ্যামাউন্ট একটা জমা করতে বলবেন। কতটা মানুষের পক্ষে এটা মানে দেওয়ার সামর্থ্য থাকবে আমি জানি না, তবে চেষ্টা করবেন যে এইটা দিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে একটি মেডিকেলের সহযোগিতার মধ্যে রাখার। মোরাল গ্রুপ অফ কোম্পানির লাস্ট বলেই যাই, মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আমি কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানেই আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।